আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে সেমাই রান্নার রেসিপিটা। তো এখানে আমি ১ম এ দুধ জাল করে নিচ্ছি। এখানে যে পরিমাণে দুধ নিয়েছি ঠিক সেই পরিমাণে পানি নিয়ে দুধটাকে অনবরত নেড়ে জাল করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি, যাতে মিষ্টিটা পারফেক্ট থাকে ওই অনুযায়ী মেপে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ১ লিটার দুধ নেন সেমাই রান্না করার জন্য, সেক্ষেত্রে ১ লিটারে পানি দিয়ে জাল করে দুধটাকে ১ লিটার পরিমাণ কিংবা তার কম করে নেবেন। দেখতেই পারবেন দুধের পরিমাণটা কমে আসছে জাল করে। ওই পর্যায়ে হচ্ছে নামিয়ে নেবেন। আর গরম মসলা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দুধটাকে নেড়ে নামিয়ে নেবেন। এদিকে হচ্ছে আমি কালারিং সেমাইগুলোর উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। আর যতটা পারবেন সময় নিয়ে দুধটাকে জাল করে নেবেন, কারণ সেমাইয়ের স্বাদই হয় জাল করা দুধের উপর ডিপেন্ড করে সেমাই খেতে কেমন হবে। আর এই কালারিং সেমাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও হচ্ছে আমি মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই খাবারটা আমার খুব ভালো লেগেছে সেমাইয়ের। তো এদিকে আমি অনবরত নেড়ে দুধ জাল করে নিচ্ছি। এদিকে কিছুটা সময় একটু ঠান্ডা করে নিব, কারণ গরম দুধ দিলে সেমাইটা একদম গলে যাবে, মানে একদম দলা দলা হয়ে আসবে গলে। তো এক্ষেত্রে দুধটা ঠান্ডা হয়ে আসলে আমি আগে থেকে চামচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে এভাবে এরকম দিয়ে করে দিব। কিছুটা সময় চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দুধ দিয়ে দিব। এরপরে একত্রে সবগুলো ঢেলে দিব সেমাইয়ের গায়ে। সেমাইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব একটু। হয়ে যাবে আমাদের পারফেক্ট মজাদার লাচ্ছা সেমাই। তো আপনারা কারা কারা এরকম লাচ্ছা সেমাই পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন। তো এখানে আমার সেমাইটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর এই সেমাই রান্নাটা এইভাবে করলে স্বাদ আরও বেশি লাগে আমার কাছে। আর যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করেছে এভাবে সেমাই রান্না খেয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।